পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করতে হবে, পুরুষ হোক নারী হোক, প্রত্যেক মানুষের জন্য দান জরুরি। আল্লাহর নবী যখন এই ঘোষণা দিলেন, ফাকালু, সাহাবীগণ বললেন, ফাইনলাম ইয়াস্তাতে ফাইনলাম ইয়াজিদ ফাইনলাম ইয়াফাল, যদি সম্ভব না হয়, দান করার মতো তার পরিবেশ পরিস্থিতি না থাকে, তাহলে কি করবে? আপনি যেভাবে বললেন তাতে সবাকে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, সবাকে দান করতে হবে। বিষয়টি ভারী হয়ে গেল। যদি সম্ভব না হয় তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ফালিয়ামাল বিয়াদাইহি, তাহলে সে যেন তার দুই হাতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করবে। ফায়ানফা নাফসাহু, তারপর সে নিজে উপকৃত হবে। ওয়ায়াতাসাদ্দাকা, তারপরে সে উপকৃত হওয়ার পরে যা থাকছে তা দান করে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশ পর্যন্ত বোঝা যায় মানুষ দান করবে, কাজ জরুরি। যদি না থাকে, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি হিসাবে যেটুকু পেয়েছে তা সেটুকু নিজে খাবে, তার কিছু অংশ দান করে দিবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে দান জরুরি। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন, ফাইনুদাল হাজাতিল মালহুফা, তাহলে যে অসহায় নিঃস্ব তার সহযোগিতা করবে, যে বিপদগামী বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। একটা ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছে, ঠেকে গেছে, হাত দিয়ে ধরে তাকে পার করে দিবে, এরকম কাজ করবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি এটাও সম্ভব না হয়, এইটুকু করার মতো তার ক্ষমতা নেই, তাহলে কি করবে? আল্লাহর নবী বললেন, ফাইয়ামুর বিল খাইরি আও খাইরান, তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে বিরত রাখবে, ভালো কথা ভালো কর্মের কথা বলবে। সাহাবীগণ এরপরেও বললেন, আল্লাহর নবী, ফাইনলাম ইয়াস্তাতে, যদি কোনো মানুষ ভালো কথা বলতে না পারে, ভালো কাজ করতে না পারে, তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফায়ুমসিকু নাফসাহু আনিশ শাররি ফায়ালাহু সাদকা, তাহলে সে নিজেকে অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে, পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখবে, বিরত রাখবে, এটাই হলো তার জন্য দান। হাদিস বুখারী মুসলিম। অতএব সম্ভবপর দান করো। আল্লাহ তাআলা আদেশ করেন, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালান বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদ দান করে রাত দিন, সিররা ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নিশ্চয় তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহর নিকটে।
আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী মানুষকে বলেন, তোমরা দিন রাত দান করো, রাত হিসাব করে নয়, দিন হিসাব করে নয়, রাত দিন মানে সব সময় দানের হাত প্রশস্ত রাখো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। দানের প্রতিদান এক, আল্লাহ তার প্রতিদান দিবেন। দুই, তার কোনো ভয় ভীতি থাকবে না। তিন, বিচারের মাঠে সে চিন্তিত হবে না, পরিস্থিতি কি হতে পারে, মোড় কোন দিকে যায়, এরকম চিন্তা থাকবে না, কোনো ভয় ভীতিও থাকবে না। বিচারের মাঠে সে নিশ্চিত থাকবে, নিরাপদে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুল লাক। মানুষ শুনে রেখো, তুমি যদি তোমার সম্পদের অতিরিক্ত যা তা দান করে দাও, তাহলে তা তোমার জন্য ভালো। ওয়াইন তুমসিকহু শাররুল লাক। আর যদি দান না করে সঞ্চয় করে সঞ্চিত করে বাড়িতে রেখে দাও, তাহলে অবশ্যই তা তোমার জন্য খারাপ, তোমার জন্য বিপদ আসবে, কৃপণ বলে গণ্য হবে, ফলাফল ভালো হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকা